এলো যে মা আমার মা সবার মা দুর্গা মা। Hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আর ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো আজকে আরেকটা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ পুজো বলতে বাঙালির যেটা শ্রেষ্ঠ উৎসব, সেরা উৎসব, যেটার জন্য বাঙালি 350টা দিন ওয়েট করে থাকে, সেটা হচ্ছে আমাদের প্রিয় দুর্গাপুজো। সেই দুর্গাপুজো বাকি কিন্তু আর মাত্র 100 দিন বাকি, আর 101 দিনই ধরো, ঠিক আছে? তো 101 দিনও বাকি নেই আমার কাছে, 100 দিন বাকি নেই, 101 দিনও বাকি নেই আমার কাছে, 80 দিনের মতন বাকি। কারণ আমি পুজোর 20 দিন আগে, 10 দিন আগেই বেরিয়ে যাই, যেহেতু সব খুঁটি পুজোর ব্লগ। কারণ আমার কাছে তো পুজো মানে প্রত্যেক দিনই পুজো। কারণ আর আমিও সেটাও রেখেছি, যারা দেখছো আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো 12 মাসে 13 পার্বণ ব্লগ। তো চলো আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যায়, যেহেতু পুজো সামনেই এসে গেছে। তো সেটার জন্য আমি আজ যাবো, তোমাদের দেখাবো কুমারটুলিতে। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক এখন ফলো করনি, যাকে ফলো করে নাও। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আমরা যে সামনে ঠাকুরটা দেখতে পেয়েছি, দেখো কি সুন্দর লাগছে, কত বড় ঠাকুর। যেহেতু বৃষ্টির ওয়েদারে এরকম পলিথিন দিয়ে পুরো তিরপল প্রতি ঢাকা, আর ঠাকুরের মুখগুলো তোমার প্লাস্টিক দিয়ে ঢাকা, যেহেতু মুখগুলো তো তোমার খুব সুন্দর করে করে, ঠিক আছে, ওই জন্য। আর এখানে একটা দেখি বিড়াল ঘুমাচ্ছে, এটা পুরোটা পলিথিন দিয়ে ঢাকা, যেহেতু বৃষ্টির ওয়েদার। আর মা আসছে সিরিয়াসলি, এটা প্রথম ফটো তুললাম এখান থেকে বেরিয়ে, এই যে এই কুমারটুলি যে ঘাটের একদম রেলগেট থেকে বেরিয়ে সামনেটায়। ঠাকুরটা কি সুন্দর লাগছে, দেখো, অসাধারণ লাগছে। এটা এখন করবে, এখনো রঙের কিছু হয়নি, জাস্ট এখনো পুরো মাটির কাজ চলছে, ঠিক আছে। তো চলো, এটা একটা দেখালাম, এবার ওই দিকে যাই, চলো। মাটির কাজ হচ্ছে এখনো, ঠিক আছে। রেখেছে, কি সুন্দর লাগছে এখানে মুখগুলো, অসাধারণ লাগছে। এখানে অনেকগুলো ঠাকুর আছে, বেশ সুন্দর তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে এখন অনেক বাকি। এটা যে ছায়া লাগলো, ওষুধের মুখের উপরে তোমার দুর্গার মুখটা বসিয়ে দিয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে, দেখো। আর অনেক জায়গায় এখানে যে তিরপল সব দিয়ে বন্ধ করে দিয়েছে, যেহেতু বৃষ্টির জন্য, বুঝেছো, বৃষ্টির জন্য সব বন্ধ করে দিয়েছে দোকানগুলো। বেশ ভালো লাগছে। মাটির কাজ হচ্ছে এখনো, অনেক 100টা দিন বলতে লাগে, কিন্তু অনেক কাজ বাকি এখনো। এটা দেখো, সিংহর মাথার উপরে মুন্ডুটা বসিয়ে দিয়েছে, এর উপরে অনেক কাজ বাকি এখনো। অনেক দোকান বন্ধ এখন, যেহেতু টিরপল দিয়ে পুরো বৃষ্টির জন্য সব বন্ধ, ঠিক আছে। কারণ গরম না পড়লে আবার শোকাবেও না জিনিসটা। আর দুর্গার মুখগুলো সব অসুরের মাথায় বসিয়ে রেখে দিয়েছে, সব কটাতে তো অসুরের মাথায় বসিয়ে রেখেছে, সিংহর মাথায় বসিয়ে রেখেছে দুর্গার মুখগুলো। তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো। পুরো ঢেকে দিয়ে রেখেছে, দেখো এগুলো হচ্ছে। আর সামনেটাই কিন্তু এক চালার মধ্যে পুরোটা বড় ঠাকুর, বেশ একটা সামনে হাফ একদম ঢাকা দেওয়া আছে, যেহেতু বৃষ্টির ওয়েদার। কিন্তু ঠাকুরটা অনেকটাই কমপ্লিট, রঙের কাজ হবে, হয়তো কোনো বাইরে টারে যাবে। পুরো এক চালার মধ্যে একদম ঠাকুরটা। সামনে একটা রাখা যায়, মনে হয় ঠাকুর বা কিছু তৈরি করবে হয়তো, মেবি। ঠাকুরটা দেখো, হেবি সুন্দর লাগছে এটা। 4 দিন প্ল্যানিং আছে, ফুর্তিতে ঠাস ঠক থেকে রাখ, সব হুল্লোড়ে ভাষা, অনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। প্রচুর এখানে অনেক কাজ হচ্ছে। তো বেশিরভাগই তোমার এই বৃষ্টির জন্য সব প্লাস্টিক দিয়ে ঢাকা পুরোটাই। আর ইভেন সামনেও দেখো পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। আজকে এসেছি ঠিকই, যেহেতু আজ সকালে বৃষ্টি হয়েছে। এখানে দেখছি একটা কাকা তোমার গণেশ ঠাকুর বানাচ্ছে, যেহেতু গণেশ পুজো আসছে পরে, ওর আগে গণেশ পুজো আছে। টিকিটে দাদা এলাম, আমি বললাম পর্দাতে, তোমার তিরপল দেওয়ার সামনে অ্যাকচুয়ালি। আর এখানে সব আমি শিল্পীগুলোর নাম বলতে ভুলে যাচ্ছিলাম। এখানে যেমন দেওয়া আছে, এটা সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের। তো ঠাকুরটা দেখো, এখানে অনেক ঠাকুর রেডি এখন, আর সবকটা বড় বড় ঠাকুর। সামনেই একটা একচালা ঠাকুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, একচালা ঠাকুর। আর এছাড়া সব বড় বড় ঠাকুর আছে একদম। একটু সামনে গিয়ে দেখাই, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা, অসাধারণ লাগছে ঠাকুরগুলো, বেশ ভালো লাগছে। চলো তারপরে বাইরে যাই, এখানে অনেক ঠাকুর দেখলাম, তারপর একটু বাইরের দিকে, ওইদিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। অসুরের কাজ করছে, ঠিক আছে, এটা আঙ্কেল অসুরের কাজ করছে। এখানে ঠাকুরগুলো এখন রেডি হচ্ছে। হ্যাঁ, মা মৃন্ময়ী প্রতিমা শিল্পী, অনেক বড় বড় ঠাকুর আছে।
ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে তিরপল দেওয়া ছিল, ঠিক আছে। তো ওই বৃষ্টির কারণে ঠাকুরটা সেট করছে ঠিক মতন, যেন তিরপলের ভেতরে থাকে ওই রকমই জিনিসটা। আর অপোজিটেই রয়েছে সুরেন্দ্রনাথ পাল, শিল্পী লক্ষণ পাল আর মিন্টু পালের ঠাকুর। কিন্তু তোমার তিরপল দেওয়া পুরো অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর তৈরি করছে, এটাও খুব সুন্দর লাগবে। এখন অনেক কাজ বাকি আছে বাজার, ঠিক আছে। সামনে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা, যেহেতু দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো হয়, তো বিশ্বকর্মা ঠাকুর তৈরি করা কথাটা মানে এখানে মাথায় আসে, যেটা কিন্তু মোহনবাসী রুদ্রপাল। তো ঠিক আছে, একদম দেখো মোহনবাসী রুদ্রপালের ঠাকুর কিন্তু সবার নজর কাড়ে, এক কথায় একদম। ঠাকুর তো বিশাল বড় বড় হয়, আর যখন কালার করে ওর কালারের মানে ব্যাপারটাই আলাদা থাকে, মানে প্রত্যেকটা ব্লু গ্রিন মানে অনেক রকম এক কালারের, প্লাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে অনেক কিছু, মানে ও নতুনত্ব বার করে যাকে বলে। তাই মানে কুমোরটুলি মেন গেট থেকে ঢুকেই একদম সামনে, কিন্তু এটা তো না দেখলে মিস হয়ে যেত একদম। যাই হোক, তো তোমার ঠাকুরটা দেখে কি সুন্দর লাগে, দেখো মোহনবাসী রুদ্রপালের সব করা ঠাকুর অ্যাকুরেট, সব এখন রেডি একদম ভালো মতনই, জাস্ট রং করার পালা। নাম্বার দিয়ে রাখছি, কারোর কেউ জানার থাকলে ফোন করতে পারো, অর্ডার দেওয়ার থাকলে জিজ্ঞেসও করতে পারো। ঠাকুর আর এখানে ঠাকুরটা বাঁধছে এখন, ঠিক আছে, খড় দিয়ে এখন বাঁধছে পুরোটা। এখানে ঘরের কাজ হচ্ছে। মূর্তি শিল্পালয়, শ্রী নরেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স। ছোট রাউরও কি সুন্দর লাগছে, এটা পুরো প্লাস্টিকে ঢেকে রয়েছে বৃষ্টির জন্য, নিশ্চয়ই কোথাও না কোথাও যাবে বা বিক্রি হবে, ঠিক আছে। আর এটা 14,000, ঠিক আছে। এই দুটো ঠাকুরের প্রাইস। আমাদের সব ঠাকুর ছোট ছোট্ট একদম, দেখো ঠাকুরগুলো খড়ের কাজ হচ্ছে, ঠিক আছে। সব এক চালার মধ্যে এখানে ঠাকুর, কি সুন্দর লাগছে। অনেক খড় রাখা আছে, মেবি আরো অনেক কাজ আছে হয়তো। ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে, বেশ। ঠাকুরগুলো দেখো মাটির পুরো কাজ একদম হয়ে গেছে, মানে রং করা, আর হাতটা যেটা হবে, হাতের তালুটা আর কি, হাতের তালুটা হবে। এছাড়া কিন্তু সব পুরো মাটির কাজ হয়ে আছে। এক চালার মধ্যে এটা ছোট আছে, এটা বড় আছে, আর এগুলো সব বড় বড় ঠাকুর, ঠিক আছে। খুব সুন্দর লাগছে। এই গলিটায় ঢুকলাম আমরা এখন, কুমারটুলির এই গলিটায়। এই গলিটা এখানেও তিরপল দেওয়া। এখানে এক চালার মধ্যে আছে দুটো, আর এখানে বেশ বড় বড় আছে ঠাকুর। এখানে দাদাটা কাজ করছে গণেশের। কালী ঠাকুর মানে তোমার হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো, প্রায় অনেকগুলো কালী ঠাকুর হচ্ছে এখানে। বড় বড় ঠাকুর আছে তোমার, সব বেসিক্যালি তিরপল দিয়ে সব হাফ একটু ঢাকাই আছে, যেহেতু বৃষ্টির জন্য। এখানে সুজিত কুমার পালের এটা ঠাকুর, কি সুন্দর লাগে দেখো ঠাকুরগুলো। এখানেও বেশ মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। যদি পুজো আসে এটাই খুব ভালো লাগে, যখন পুজো চলে যায়। যাই হোক, এখানে একটা কালী ঠাকুর আছে, খড় বাজছে, ঠিক আছে। এখানটা পুরো বড় একটা ঠাকুরের, এখানে পুরো খড় বাজছে এই জায়গাটায়। তোমার সাবি কেনার ঠাকুর, ঠিক আছে। তো এখানেও তোমার পিপল দেওয়া অনেক বড় ঠাকুরগুলো ঠাকুর আছে। ঠাকুরের পিছনের যে চালাটা সেটা কিন্তু পুরোটাই কমপ্লিট। এখানে ঠাকুরের মুখগুলো বসাবে আর হাতগুলো, মাটির কাজ আছে এখন অনেকটাই। আর ওখানে একটা দেখো দূরের কালী ঠাকুর হচ্ছে, ঠিক আছে। সবাই যারা আসো তারা জানবে, প্রচুর প্রচুর ঠাকুর এখানে, একটার পর একটা। এখানে আমি অলরেডি ভিডিও বানাই, মানে এতটাই ঠাকুর, একটার পর একটা পুরো। এখানে যে ঠাকুরগুলো অনেক সুন্দর সুন্দর থাকে। কালী ঠাকুর যখন আসে প্রচুর থাকে। দাদাটা মাটির কাজ করছে একচালা ঠাকুরের ওপর। গণেশ রাখা দুটো, যেহেতু গণেশ পুজো হয় দুর্গা পুজোর আগে, সেই গণেশ পুজো ঠাকুরও আছে। অনেক কাঠামো রাখা, উপরেও আছে। সব বৃষ্টির জন্য সব তিরপল দিয়ে ঢাকা, খড়ের কাজ করছে একটা কাকা। কালী ঠাকুর আছে, ঠিক আছে, অনেক বড় বড় কালী ঠাকুর। সামনে গণেশ ঠাকুর। তাহলে কালী ঠাকুর কালী পুজোতেই বেরোবে, তো অনেকের কাজও থাকে না কালী পুজোতে, তো সেগুলো কালী ঠাকুরের সব করে রেখেছে, পুরো তিরপল দিয়ে ঢাকা, সব ঢাকা। এখানে বিশ্বকর্মা ঠাকুর সব রেডি হচ্ছে, ঠিক আছে। বড় বড় বিশ্বকর্মা ঠাকুর এখানে, যেহেতু দুর্গাপূজার আগে বিশ্বকর্মা পুজোও আছে, তো সেই নিয়ে বিশ্বকর্মা ঠাকুর এখানে সব রেডি হচ্ছে। এটা হচ্ছে দেবায়ন স্টুডিও, কঞ্চি পাল দত্ত। শিল্পী হচ্ছে
নৃসিংহ পাল, শিল্পী হচ্ছে নৃসিংহ পাল ঠাকুর। এখানে একটা বড় ঠাকুরও থাকে, এখনো পুজো আসুক, সামনে খুলবে। ঠাকুরই বেশ বড় বড়ই রাখে, ঠিক আছে, প্রত্যেকটা ঠাকুর বড় বড় রাখে, যেহেতু গলিতে বেরোতেও সুবিধা হয়। প্রচুর বড় বড় ঠাকুর আছে প্রত্যেকটা। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় স্টুডিও, ঠিক আছে, শিল্পী হচ্ছে তাপস পাল অ্যান্ড সন্স। তোমার এখানে প্রত্যেকটা ঠাকুরই বড় বড়, প্রত্যেকটা ঠাকুর বড়, অসাধারণ লাগে এখানটা। এখানে প্রচুর ফটোও তুলেছি আমি, ভিডিও আছে তোমার এখানে প্রচুর প্রচুর। অপোজিটও প্রত্যেকটা ঠাকুরই মানে সে বেশ বড় বড়। এটা তাপস পাল। তো এখানে দেখো, এখানে খড়ের এখন কাজ হচ্ছে, ঠিক আছে, পুরোটাই খড় বাজছে, এখানে কাঠামো তৈরি করছে। এখানে দেখো খড়ের কাজ হয়েছে পুরোটাই, বড় বড় ঠাকুরগুলো এখানে কাঠ খড় বাজছে। এখানে বেশ বড় ঠাকুর একটা সামনে রাখি, এই জায়গাটায় বেশ লাগে। আমরা ঠাকুর বানানো সব কিছু দেখে এলাম। এটা এসেছি আমরা এই কুমারটুলি ঘাটের এখানে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন চ্যানেল, এটা আমার সেকেন্ড ব্লগ, অবশ্যই এটা দিলাম আমি তোমাদেরকে। ভাবলাম পুরো 100টা দিন বাকি, আর ওখানে তো একদম কাজ ভালো মতনই হচ্ছে, মানে অনেক এখনও ঠাকুর রঙের একটাও কাজ আমি দেখলাম না। খুব ছোটো ছোটো এগুলো বাইরে যাবে, সেগুলো আমি দেখালাম। ঠাকুর রঙের কাজ রয়েছে, আর অনেকগুলো আগের তোমার যেগুলো তোমার বানানো ছিল সেইগুলো রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।